নমস্কার, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি কাঁকরোলের এক সুন্দর রেসিপি, যেটা বানানো খুব সহজ সরল এবং এটা ভীষণই উপকারী। চলুন দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখুন, আমি 3টে কাঁকরোল আর একটা টমেটো নিয়ে গরম জলে প্রথমে সেদ্ধ করে নেব। 5 থেকে 10 মিনিট এটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ফিরে এলাম। ফিরে এসে এগুলো উঠিয়ে নেব একটা প্লেটের মধ্যে। উঠিয়ে নেবার পরে এগুলো ঠান্ডা করে নেব। ঠান্ডা হতে হতে ততক্ষণে একটা মশলা, গোটা জিরে আর বাদাম, বাদাম, এটা আমি ভালো করে শুকনো কড়াইয়ে একটু রোস্ট করে নেব, ভালো করে চালিয়ে নেব। এই ধরনের কাঁকরোলের সবজিতে নানা রকম বহুত রকমের গুণ থাকে, আয়রন, ক্যালসিয়াম, সমস্ত রকম গুণের অধিকারী। তারপরে দেখুন, এইদিকে আমি একটা মশলা, আদা, জিরে, কাঁচা লঙ্কা দিলাম, আর ওই রোস্ট করা যে মশলাটা সেটা দিলাম, আর টমেটোটা আমি ওর মধ্যে দিয়ে পিষে ওইদিকে রেখে দিলাম। ততক্ষণে কাঁকরোলগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এরকম লম্বা করে কেটে নেব। এরকম করে কেটে নিয়ে আমি এদিকে একটা কড়াইয়ে, দেখুন মশলাটা আমার হয়ে গেছে। কড়াইয়ে আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে আর একটু কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর ওই কাঁকরোলগুলো যেগুলো আমি লম্বা করে কেটে রেখেছি সেইগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে এটা ভেজে নেব, খুব সুন্দর করে লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। তার মাঝে একটু আমি হলুদও দিয়ে দিলাম। হলুদ দিয়ে দেখুন এটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এই ধরনের রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর লাইক কমেন্ট করারও অনুরোধ রইল। সাবস্ক্রাইব করলে আপনাদের কাছে নোটিফিকেশান প্রথমেই চলে যাবে। নানা রকমের জলখাবার বা নিরামিষ তরকারি, এই ধরনের তরকারি নিরামিষ দিনে আপনারা অবশ্যই বানিয়ে নিতে পারেন। দেখুন কাঁকরোলটা ভালো করে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওই যে মশলাটা রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। সেটা দিয়ে এটা ভালো করে আমি ভেজে নেব। আপনারা কিন্তু চাইলে এর মধ্যে আলুও দিতে পারেন, আমি আলু না দিয়েই করছি। আলু যখন এই কাঁকরোলটা সেদ্ধ করতে দিলাম তখনই আলুগুলো একসাথেই সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে যাওয়ার পর ওটাও ঠান্ডা করে আলুটা খোসাটা ছাড়িয়ে নিয়ে এইভাবেই ভেজে নিতে হবে। তারপরে মশলা দিয়ে একসাথে আলু আর কাঁকরোল ভাজতে হবে। আমি আলু দিইনি, কাঁকরোল দিয়েছি। কাঁকরোলটাতে দেখুন আমি মশলাটা ভাজছি। তার মাঝে আমি নুন দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এইটা মশলাটা খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে মশলাটা সমানে। কিন্তু এটা ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে। লো টু মিডিয়াম রেখেই মশলাটাকে আমাকে ভেজে নিতে হবে। তারপরে আমি ওই যে বাটিটা, মিক্সির জারে আমি যে মশলাটা বেটেছি সেই জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। ওরকম জল দিয়ে দিয়ে এটাকে ভেজে নিতে হবে। আমি সব সময় বলি যে আমি ভীষণই কম তেলে রান্না করি, আর মশলাও বেশি আমি দিই না। দেখুন আমার ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে খানিকক্ষণ 5-7 মিনিট ফুটিয়ে নিলাম, কেন কি আমার ওইদিকে কাঁকরোলগুলো সেদ্ধ করা ছিল, সেই জন্য বেশিক্ষণ আর এটা সেদ্ধ করার দরকার নেই। 5-7 মিনিট পর ঢাকাটা খুলে আমি দেখলাম, দেখে কাঁকরোলগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে ঝোলটাও কমে গেছে। ঝোলটা কমে যাওয়ার পরে দেখুন আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে 1 চামচ ঘিও আমি দিয়ে দিলাম। এই ঘি বা গরম মশলা দিলে কাঁকরোলের স্বাদটা আরও বেড়ে যায়, আরও খেতে দুর্দান্ত লাগে। এই ধরনের তরকারি কিন্তু ভাত, রুটি, পরোটা সব জিনিসের সাথেই খাওয়া যায়। আমি কিন্তু এতটা ঝোল রাখবো না, একটু শুকনো শুকনো করব। দেখুন এটা আমার ঝোলটা যতক্ষণ না একটু ফুটিয়ে নেব, হাই ফ্লেমে করে আমি একটু ঝোলটা ফুটিয়ে নিলে ঝোলটা কমে যাবে। দেখুন কাঁকরোলগুলো আমার খুন্তিতে করে দেখায় সেদ্ধ হয়ে গেছে।
ঝোলটা আমার একদম কমে এসছে। তারপরে আমি একটুখানি ধনেপাতা কুচি রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেখুন নেড়ে চেড়ে নিলাম। নেড়ে নেবার পরে আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু গ্রেভিও রাখতে পারেন, আমি একটু শুকনোই করেছি। এই ধরনের তরকারি কিন্তু খেতে ভীষণ দুর্দান্ত লাগে, আর নানা রকম মশলা দিয়ে আপনারা করেন। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। হয়ে যাবার পরে আমি একটা বাটিতে উঠিয়ে নেব, কেন কি এই একটুখানি ঝোল যেটা রেখেছি এটা ঢাকা দিয়ে রাখলে কিছুক্ষণ পর এমনিতেই তরকারিটা বসে যাবে। সমস্ত তরকারিটা আমি বাটির মধ্যে সার্ভ করে নেব। তারপরে দেখুন আমার ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই রকম আমার তরকারিটা হয়েছে। আপনারাও একবার ট্রাই করে দেখুন, এইভাবে বানান।